আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা নবম শ্রেণীতে আসো, তোমাদের বার্ষিক পরীক্ষা রুটিন ইতিমধ্যে দিয়ে দিয়েছে। তোমরা যারা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষাতে পরীক্ষা দিবে, তোমাদের উচ্চতর গণিত বিষয়টির জন্য আমি একটা চূড়ান্ত এবং শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন স্কুলে বিভিন্ন সিলেবাস হওয়ার কারণে আমি সাজেশনটা নিয়ে আসতে একটু দেরি হয়ে গেল। আমি চেষ্টা করেছি কয়েকটা স্কুলের সিলেবাস দেখে কোন অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো রাখার। তো আমি যে ভিডিওটি এখানে বানিয়েছি বা যে অধ্যায়গুলো বা যে টপিকগুলো এখানে রেখেছি বা যে প্রশ্নগুলো রেখেছি, সেই প্রশ্নগুলো যদি ভালোভাবে বুঝে সমাধান করতে পারো, আমার বিশ্বাস তুমি উচ্চতর গণিতে একদম 100% কমন পাবে। নিশ্চিত থাকো, তুমি 100% কমন পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আগে জানতে হবে প্রশ্ন সম্পর্কে। দেখো, তোমাদের ক বিভাগে থাকবে বীজগণিত, খ বিভাগে থাকবে জ্যামিতি ও ভেক্টর, গ বিভাগে থাকবে ত্রিকোণমিতি এবং সম্ভাবনা। এই তিনটা বিভাগ থেকে তোমাদের কমপক্ষে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে টাস্ক করতে হবে। একটা করে হলে তিনটা হয় এবং টোটালি তোমাকে 5টা টাস্ক করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই 5টা সৃজনশীল তোমাকে দিতে হবে 5×10=50 মার্কস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখতেছো, এখনো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করে রাখবা। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, তোমরা প্রথমত পড়বে হচ্ছে বীজগণিত অংশ থেকে সেট ও ফাংশন। সেট ও ফাংশন এই চ্যাপ্টারের জন্য তোমরা পড়বে হচ্ছে অনুশীলনী 1.1 এর 26 নম্বর অঙ্কটা। তোমরা অনুশীলনী 1.1 এর 26 নম্বর অঙ্কটা সমাধান করবে। এরপরে বন্ধুরা, তোমরা এই যে বরিশাল বোর্ড 17 পড়বে সেট ফাংশন থেকে, বরিশাল বোর্ড 17 পড়বে, ঢাকা বোর্ড 19 পড়বে এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা তোমরা একটু সমাধান করিও। এরপরে দেখো বন্ধুরা, তোমরা 1.2 অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে 16 নাম্বার এবং 17 নাম্বার অনুশীলনী 16 এবং 17 নাম্বার অঙ্কটা। এরপরে উদাহরণ 36 নাম্বার অঙ্কটা। এরপরে তোমরা অসীম ধারা থেকে তোমরা পড়বে হচ্ছে অনুশীলনীর 13, 15 এবং 16 নাম্বার অঙ্কটা। এরপর তোমরা পড়বে হচ্ছে উদাহরণ 4 নাম্বার অঙ্কটা এবং ঢাকা বোর্ড 21, সিলেট বোর্ড 17, 21, 19 এগুলো পড়বে। এরপর চট্টগ্রাম বোর্ড 19 পড়বে, এরপর যশোর বোর্ড 17 পড়বে, এরপর দিনাজপুর বোর্ড 17 পড়বে। বন্ধুরা, এবার দেখো তোমাদের সূচকীয়, লগারিদম এবং ফাংশন এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে অনুশীলনীর অঙ্ক থেকে অনুশীলনী 9.1 এখান থেকে 7 ক, গ, ঘ, ঙ, চ এবং ছ এই প্রশ্নগুলো সমাধান করবে। এরপর তোমরা পড়বে হচ্ছে ঢাকা বোর্ড 21 এবং 19, এরপর চট্টগ্রাম বোর্ড 21, এরপর সিলেট বোর্ড 21, এরপর বরিশাল বোর্ড 21, 17, এরপর তোমাদের এখানে আর নাই। এরপরে তোমাদের পড়বে হচ্ছে 9.2 অনুশীলনী থেকে তোমরা পড়বে হচ্ছে 9.2 অনুশীলনী থেকে তোমরা পড়বে হচ্ছে ঢাকা বোর্ড 21, 17, রাজশাহী বোর্ড 21, 19, কুমিল্লা বোর্ড 21, এরপর যশোর বোর্ড 21, এরপর বরিশাল বোর্ড 21, এরপর দিনাজপুর বোর্ড 21, এরপর সিলেট বোর্ড 21 এবং 17 এই প্রশ্নগুলো তোমরা 9.2 থেকে করবে। এরপর দেখো বন্ধুরা, তোমরা দ্বিপদী বিস্তৃতি এই অধ্যায় থেকে কোনগুলো করবে? অনুশীলনী 10.1 থেকে তোমরা করবে হচ্ছে সিলেট বোর্ড 20 এবং 17, এরপর ঢাকা বোর্ড 17 এগুলো করবে। এরপর 10.2 থেকে তোমরা করবে হচ্ছে অনুশীলনীর অঙ্ক। অনুশীলনী 10.2 থেকে অনুশীলনীর অঙ্ক করবে হচ্ছে 15, 16 এবং 17 এই তিনটা অঙ্ক অনুশীলনীর। এরপরে তোমরা পড়বে হচ্ছে উদাহরণ নাম্বার 10, অর্থাৎ 10 নম্বর উদাহরণটা পড়বে। এরপর ঢাকা বোর্ড 20 পড়বে, 19 পড়বে, এরপর রাজশাহী বোর্ড 20, 19, 17 পড়বে, এরপর কুমিল্লা বোর্ড 20 পড়বে, এরপর যশোর বোর্ড 20 এবং 19 পড়বে, এরপর বরিশাল বোর্ড তোমরা হচ্ছে 20 করবে, এরপর অল বোর্ড 18 পড়বে। তো বন্ধুরা, এবার দেখো তোমাদের খ নাম্বারের জন্য তোমরা পড়বে হচ্ছে খ বিভাগের জন্য 3.1 অনুশীলনী 3.1 থেকে পড়বে যশোর বোর্ড 17 পড়বে, 19 পড়বে, 20 পড়বে, এরপর বরিশাল বোর্ড 20 পড়বে, 17 পড়বে, এরপর রাজশাহী বোর্ড 19 পড়বে, 17 পড়বে। তো বন্ধুরা, এবার দেখো অনুশীলনী 3.2 থেকে তোমরা করবে হচ্ছে ঢাকা বোর্ড 20, 17, চট্টগ্রাম বোর্ড 20, সিলেট বোর্ড 20, দিনাজপুর বোর্ড 20, বরিশাল বোর্ড 19, রাজশাহী বোর্ড 17 এবং অল বোর্ড 2018। বন্ধুরা, একটু প্রশ্ন বেশি মনে হতে পারে, তো বার্ষিক পরীক্ষার জন্য সাজেশন দেওয়াটা আসলে একটু কঠিনই হয়ে যায়, কারণ অনেক স্কুলের টিচার অনেকভাবে প্রশ্ন করতে পারে। তা আমি বলবো তোমরা এগুলো একটু ভালোভাবে সমাধান করো, তাহলে তোমরা নিশ্চিতভাবে হায়ার ম্যাথ উচ্চতর গণিত বিষয়টিতে তোমরা নিশ্চিত কমন পাবা। এবার দেখো বন্ধুরা, তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমরা পড়বে হচ্ছে অনুশীলনী 11.1 এখান থেকে ঢাকা বোর্ড 21, 17, রাজশাহী বোর্ড 21 এগুলো পড়বে। এরপরে তোমরা
অনুশীলনী 11.2 থেকে করবে হচ্ছে উদাহরণ 11, 11.2 এর উদাহরণ 11 নাম্বারটা করবে। এরপর যশোর বোর্ড 21-17 করবে। এরপর সিলেট বোর্ড 21 এবং সিলেট বোর্ড 21 পড়বে। এরপর চট্টগ্রাম বোর্ড 21 পড়বে। এরপর বরিশাল বোর্ড 20 এবং 17 পড়বে। তো বন্ধুরা, এরপর তোমাদের অনুশীলনী 11.3 থেকে তোমরা পড়বে হচ্ছে ঢাকা বোর্ড 21, কুমিল্লা বোর্ড 21, বরিশাল বোর্ড 21। এরপর অনুশীলনী 11.4 থেকে তোমরা করবে হচ্ছে 14 থেকে 17 নম্বর অঙ্কগুলো। তোমাদের অনুশীলনীর 14 থেকে 17 নম্বর অঙ্ক, এরপর 23 এবং 24 নম্বর অঙ্কগুলো। এরপর তোমরা পড়বে হচ্ছে ঢাকা বোর্ড 21, রাজশাহী বোর্ড 21, কুমিল্লা বোর্ড 21, যশোর বোর্ড 21, চট্টগ্রাম বোর্ড 21। এই প্রশ্নগুলো তোমরা সমাধান করবে। তো বন্ধুরা, এবার দেখো তোমাদের সমতলীয় ভেক্টর এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে অনুশীলনীর 15 এবং 16 নম্বর অঙ্ক। এরপর ঢাকা বোর্ড 20 এবং 17, এরপর কুমিল্লা বোর্ড 20, এরপর রাজশাহী বোর্ড 20-17, এরপর সিলেট বোর্ড 20-17, এরপর চট্টগ্রাম বোর্ড 17, অল বোর্ড 18। এরপর দেখো বন্ধুরা, তোমাদের গ বিভাগের জন্য ত্রিকোণমিতি এবং সম্ভাবনা দুটো অধ্যায় আছে। এখান থেকে তোমরা ত্রিকোণমিতির জন্য পড়বে 8.1 থেকে শুধুমাত্র দিনাজপুর বোর্ড 17। এরপর 8.2 থেকে তোমরা পড়বে হচ্ছে রাজশাহী বোর্ড, কুমিল্লা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড। এই রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট সবগুলো বোর্ডের 21 গুলো পড়বে। এরপর তোমরা একটু পড়বে হচ্ছে দুইটা স্কুলের প্রশ্ন, সেটা হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ এবং পাবনা ক্যাডেট কলেজ। এই দুইটা প্রশ্ন তোমরা এখান থেকে পড়ে নেবে। এরপর বন্ধুরা, তোমরা 8.3 থেকে তোমরা পড়বে হচ্ছে উদাহরণ নাম্বার 29। 8.3 থেকে উদাহরণ 29 পড়বে। এরপর ঢাকা বোর্ড 21 পড়বে, 20 পড়বে, রাজশাহী বোর্ড 21 পড়বে, যশোর বোর্ড 21 পড়বে, বরিশাল বোর্ড 21 পড়বে, চট্টগ্রাম বোর্ড 21 পড়বে, দিনাজপুর বোর্ড 21 পড়বে। এরপর সম্ভাবনা এই অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন কিন্তু অবশ্যই হবে। এই অধ্যায় থেকে তোমরা পড়বে হচ্ছে ঢাকা বোর্ড 20, 19, 17, এরপর রাজশাহী বোর্ড 20, এরপর কুমিল্লা বোর্ড 20, 19, এরপরে হচ্ছে দিনাজপুর বোর্ড 20 পড়বে, এরপর সিলেট বোর্ড 20 পড়বে, এরপর বরিশাল বোর্ড 20 পড়বে, এরপর অল বোর্ড 2018 পড়বে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে সাজেশনটা আমি এখানে রেখেছি, বিভিন্ন স্কুলে বিভিন্ন অধ্যায় মিল থাকতে পারে। তোমার স্কুলে যে অধ্যায়গুলো আছে বার্ষিক পরীক্ষার সিলেবাসে, তোমরা শুধুমাত্র সেই অধ্যায়গুলো পড়বে। তোমার যদি এগুলোর কিছু অধ্যায় বাদ থাকে তাহলে তুমি সেগুলো পড়বে না। তোমার যেগুলো মিল আছে তুমি সেগুলো পড়লেই তোমাদের বার্ষিক পরীক্ষাতে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবা, যাতে করে পরবর্তীতে ভিডিও খুব সহজেই পেয়ে যেতে পারো। ধন্যবাদ।